হ্যালো এভরিওয়ান। রিজনিং থেকে যে প্রথম কোশ্চেন দেওয়া আছে, বলছে নিচের বিন্যাসে প্রশ্ন চিহ্নের স্থানে কোন সংখ্যাটি বসবে আমাদের বের করতে বলেছে। অর্থাৎ মিসিং টার্ম বার করতে হবে, তো এখানে কত হবে আমাদের বার করতে বলেছে। তো প্রত্যেকটা কোশ্চেন তোমরা নিজে থেকে ট্রাই করো, ভিডিওটা পজ করে, আর কমেন্টে অ্যান্সার জানাও, তাহলে তোমাদেরও প্র্যাকটিস হয়ে যাবে। দেখো, আমাদের এই মাঝখানেটা বার করতে হবে, তো এই তিনটে দিয়ে এখানে আছে 11, 9 আর 5। তো যদি আমরা 11 × 9 করি, তাহলে আমাদের হচ্ছে 99, ঠিক আছে। 99-এর সঙ্গে যদি আমরা আবার 5 যোগ করে দিই, তাহলে দেখো আমাদের 104 চলে আসছে। ঠিক একইভাবে 8 × 5 করো, 5 × 40 +4 করো, 44 চলে আসছে। ইজি আছে। তা 3 × 25 75, 75 + 5 করলে আমার এখানে চলে আসবে 80। তাহলে মিসিং টার্মটা কত হয়ে যাচ্ছে আমার? 80। অপশান 2 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, বিকল্পগুলি থেকে প্রশ্ন চিহ্নের স্থানে যে চিত্রটি বসবে সেই চিত্রটি চিহ্নিত করুন। তো দেখো, ইজি একটা ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো, প্রথমে একটা ত্রিভুজ দেওয়া আছে, ত্রিভুজের মধ্যে কতগুলো দাগ দেওয়া আছে, এগুলোকে শ্যাডো বলা হয়, ঠিক আছে। শ্যাডো দেওয়া আছে। তারপরে হচ্ছে চতুর্ভুজ। তাহলে পরেরটা কী হয়ে যাবে? পরেরটা নিশ্চয়ই চতুর্ভুজের মধ্যে শ্যাডো হয়ে যাবে। তো ইজি কোশ্চেন ছিল। দেখো, অপশান বিতে আছে, মানে 2 নম্বরে আছে। এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেওয়া আছে, বলছে উত্তরে দেওয়া বিকল্প চিত্রগুলি থেকে সেই চিত্রটিকে চিহ্নিত করুন যার বৈশিষ্ট্যের সঙ্গে প্রশ্নে দেওয়া চিত্রের মিল রয়েছে। দেখো, প্রশ্নে দুটো চিত্র দেওয়া আছে, একটা একটা। এটার সঙ্গে এই চারটের মধ্যে কোনটা মিল আছে আমাদের বার করতে বলেছে। তোমরা ভিডিওটা পজ করে নিয়ে থেকে লজিক খাটাও, তারপর আমার অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নাও, ঠিক আছে। আগে তোমরা নিজে ট্রাই করো। দেখো, এখানে যেটা হবে সেটা হলো, এই চিত্রগুলো দেখো, একটা লম্বা দাগ, দুটো, তিনটে লম্বা দাগ আছে, ঠিক আছে। এখানেও দেখো তিনটে লম্বা দাগ আছে, একটা লম্বা দাগ, দুটো দাগ, তিন দাগ, মানে তিনটে সরলরেখা আছে। আর একটা দেখো একটা কার্ভ আছে, ঠিক আছে। এখানেও তো একটা কার্ভ আছে। তাহলে তিনটে সরলরেখা আর একটা কার্ভ, ঠিক আছে। এই নিয়ে তৈরি হচ্ছে। ঠিক এরকম কোথায় আছে? ঠিক এরকম দেখো, অপশান এই 4 নম্বরে আছে। দেখো, এই একটা দাগ, এই একটা দাগ, মাঝখানে একটা দাগ আছে, মোট তিনটে সরলরেখা আছে আর একটা কার্ভ আছে। 4 নম্বরটা হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেনে যেটা বলছে, রিট্রাইব্যুশন শব্দটির বর্ণগুলিকে বর্ণানুক্রমে সাজালে বাম দিক হইতে অষ্টম স্থানের বর্ণটি কীভাবে আনতে বলছে। অর্থাৎ এটাকে আমরা অ্যালফাবেটিক্যাল অনুযায়ী সাজাতে হবে, এ থেকে জেড, মানে অ্যালফাবেটিক্যাল অনুযায়ী সাজাতে হবে, সাজিয়ে বাঁ দিক থেকে অষ্টম নম্বর মানে 8 নম্বর লেটারটা কীভাবে বার করতে বলেছে। তোমরা ট্রাই করো। দেখো, কী আছে? এ এন এই, বি আছে, বি বসাও, সি ডি ই আছে, ই বসিয়ে দিলাম, এফ জি এইচ আই আছে। দেখো, এ একটাই আছে, এ একটাই, দুটো আই আছে, তাই তো, দুটো আই বসিয়ে দাও। তারপরে জে নেই, কে নেই, এল এম নেই, এন আছে। দেখো, এন আছে, এন, তারপরে কি আছে? ও আছে, ও আছে, পি নেই, কিউ নেই, আর আছে। দেখো, আর দুটো আছে, একটা আছে, একটা আছে, আর দুটো আছে। তো অষ্টম বর্ণ জানতে বলছি। দেখো, অলরেডি আমার 8টা বর্ণ হয়ে গেছে, আমরা পুরোটা করি একবার। আর এস, এস আছে, হ্যাঁ এস আছে, এস আছে, এস টি ইউ, ঠিক আছে, ওটা হয়ে গেল। আমাদের অষ্টম বর্ণ জানতে চাইছে, বাদিক থেকে দেখতে হবে অষ্টম বর্ণ কোনটা। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, মানে আর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, ঠিক আছে। এটা হয়ে যাচ্ছে আমার অষ্টম বর্ণ, 8 লেটার, ঠিক আছে। চলো, অপশান কোথায় আছে? আর অপশান 1 নম্বরে আছে, হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, যদি কাগজকে কাঠ, কাঠকে খড়, খড়কে ঘাস এবং ঘাসকে রাবার এবং রাবারকে কাপড় বলা হয়, তাহলে আসবাব তৈরি হয় কি দিয়ে? আচ্ছা, আসবাবপত্র কী তৈরি হয়? আমরা জানি আসবাবপত্র কাঠ দিয়ে তৈরি হয়, ঠিক আছে, কাঠ দিয়ে তৈরি হয়। এখানে কাঠকে কী বলা হয়েছে? দেখো, এখানে কাঠকে বলা হয়েছে খড় বলা হয়েছে, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে এই খড়, ঠিক আছে। তাহলে অপশান কোথায় আছে? অপশান 3 আছে খড়, অপশান 3 হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর। বোঝা গেল? চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আমার বলছে, টাং সম্পর্কিত হচ্ছে টেস্টের সঙ্গে, একইভাবে তাহলে নোজ কিসের সঙ্গে সম্পর্কিত হচ্ছে? আমরা কি জানি? জিভ দিয়ে
টেস্ট অর্থাৎ স্বাদ পাই, তাহলে নোজ দিয়ে কী পাওয়া যায়? নোজ দিয়ে গন্ধ পাওয়া যায়, তাহলে স্মেল হয়ে যাবে আমার সঠিক উত্তর। ইজি ছিল, অপশান 3 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে ব্যতিক্রমীটিকে চিহ্নিত করুন। চারটের মধ্যে কোনটা ব্যতিক্রম আমাদের বার করতে বলেছে। তাই এখানে আছে 5 ইন্টু 125, আচ্ছা 5 ইন্টু 125 মানে আমরা জানি হচ্ছে 625, ঠিক আছে। 2 নম্বরে দেওয়া আছে 8 দুগুণি 16, 4 16 64, আর আছে 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 মানে 4টে 2 আছে, 2 2 আর 4 মানে হচ্ছে আমরা জানি 16, আর এখানে আছে 4 দুগুণে 8, 4টা 32 হচ্ছে, ঠিক আছে। দেখো কোনটা ব্যতিক্রম, আমরা বুঝতেই পারছি এখানে কোনটা ব্যতিক্রম। এটা মানে হচ্ছে 25 স্কোয়ার, এটা মানে হচ্ছে 8 স্কোয়ার, এটা মানে হচ্ছে 4 স্কোয়ার, কিন্তু 32টা কোনো পারফেক্ট স্কোয়ারে আসছে না, ঠিক আছে। তাহলে এটাই হয়ে যাচ্ছে আমার ব্যতিক্রম, ঠিক আছে। তাহলে কোথায় আছে 32টা? 4 নম্বরে, অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। এটা হয়ে যাচ্ছে আমার ব্যতিক্রম, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন কটা সিরিজ দেওয়া আছে, তোমরা নিজে থেকে ট্রাই করো আগে, ঠিক আছে, ভিডিওটা পজ করে। দেখো আমরা পাতি নিব প্রথমে, বি এ এ সি এ এ সি এ এ বি এ, কটা আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16টা আছে, মানে আমরা 4 ইন্টু 4 করে দিই প্রথমে, চারটাকে ভাগ করি 1 2 3 4, 1 2 3 4, 1 2 3 4। প্রথম অক্ষর আছে, প্রথম অক্ষর কি আছে এখানে? প্রথম অক্ষর এখানে এ আছে, মানে এখানে এ বসিয়ে দাও। এরপর আছে 3 নম্বর অক্ষর, তাই তো, এ 3 নম্বর অক্ষরে কি আছে? সি আছে, সি বসিয়ে দাও। তারপর 2 নম্বর অক্ষর আছে, 2 নম্বর অক্ষরে বি আছে, বি বসিয়ে দাও। তারপর আছে আবার 2 নম্বর অক্ষর আছে, এখানে বি বসিয়ে দাও। এখানে আছে 1 2 3 নম্বর অক্ষর, 3 নম্বর অক্ষর কি ছিল? সি ছিল। তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি এ সি বি, সি বি, আবার বি সি। কোন অক্ষর কোনো আছে কিনা দেখো, এ সি বি বি সি, এ সি বি বি সি, দেখো অপশান 3 নম্বরে আছে এ সি বি বি সি, অপশান 3 নম্বরে আছে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে ছাত্রদের এক সারিতে প্রভু রয়েছে বাঁ দিক থেকে নবম এবং পদ্মা রয়েছে ডান দিক থেকে দ্বাদশ স্থানে। বলছে রাম ওই সারিতে বাঁ দিক থেকে 12তম এবং রাধা রয়েছে ডান দিক থেকে 9তম স্থানে। তাহলে আমরা জানতে চাইছে তাহলে প্রভু এবং রামের মধ্যে কতজন রয়েছে। আচ্ছা বেসিক্যালি আমার জানতে হবে প্রভু আর রামের মধ্যে কতজন রয়েছে, মানে প্রভুর স্থান জানতে হবে আর রামের স্থান জানতে হবে। তাহলে প্রভু কি বলছে? প্রভু বলছে বাঁ দিক থেকে রয়েছে নবম স্থানে। আচ্ছা বাঁ দিক থেকে নবম স্থানে রয়েছে প্রভু, নবম স্থানে এটা রয়েছে প্রভু, মানে আগে মোট 8জন আছে। আর কি বলছে? আর আমার রামের জানতে হবে, রাম কি বলছে? রাম বলছে রাম ওই সারিতে, রামও বাঁ দিক থেকে বলছে 12 নম্বর সারিতে আছে, তাহলে ইজি হয়ে গেল। তাহলে রামও এই বাঁ দিক থেকে 12 নম্বর স্থানে আছে, ঠিক আছে, রাম এখানে আছে। আমি জানতে পারছি আর প্রভু আর রামের মধ্যে কতজন আছে। তার প্রভু রয়েছে 9 নম্বর স্থানে, রাম রয়েছে 12 নম্বর স্থানে, তাহলে মাঝখানে কজন আছে? 10 আর 11 আছে, ঠিক আছে। তাহলে দুজন আছে নিশ্চয়ই প্রভু আর রামের মাঝখানে, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমার 2, অপশান 3 নম্বর 2 দেওয়া আছে, অপশান 3 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর, বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে একটি ফটো দেখিয়ে অলকা বলল যে ছবিটি হচ্ছে আমার মায়ের শ্বশুরের একমাত্র নাতির। তাহলে ছবির ওই ব্যক্তি অলকার সঙ্গে কেমনভাবে সম্পর্কিত জানতে চাইছে। দেখো আমাদের কি বলছে, আমাদের বলছে অলকা একটা ফটো দেখিয়ে বলছে, কি বলছে? ফটোতে যে আছে সে হচ্ছে আমার মায়ের শ্বশুরের। আচ্ছা অলকার মায়ের শ্বশুর কি হবে? অলকার, অলকার মায়ের শ্বশুর অলকার হয়ে যাবে ঠাকুরদা, ঠিক আছে, ঠাকুরদা। বলছে তা শ্বশুরের একমাত্র নাতি, মানে শ্বশুরের একমাত্র নাতির কথা বলা হয়েছে। আচ্ছা এখানে অলকা মানে আমরা নিশ্চয়ই একজন মেয়ের কথা বুঝতে পারছি, নাম নাম শুনেই, ঠিক আছে। তাহলে অলকার ঠাকুরদার একমাত্র নাতি অলকার কি হয়ে যাবে? অলকার হয়ে যাবে ভাই, ঠিক আছে, বোঝা গেল। অপশান 3 নম্বর হয়ে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে নিচে দেওয়া সমীকরণটিকে সঠিক করুন দুটি চিহ্নের স্থান বদল করে।
দেওয়া আছে এটা সমান সমান 21, ঠিক আছে। তো আমার দুটো স্থান বল করতে হবে এই চারটে অপশানের মধ্যে। তোমরা বলেছিলাম এটার কোশ্চেন আসলে যেখানে এখানে ভাগগুলো আছে না সেটা সবার আগে ট্রাই করে দেখবে। বেশিরভাগ অঙ্ক আমার এই ভাগ দিয়ে মিলে যায়, 99% অঙ্ক, ঠিক আছে। তো 3 নম্বরে দেখো কি আছে, মাইনাস আর ভাগ, মানে মাইনাসের জায়গায় ভাগ বসবে, ভাগের জায়গায় মাইনাস বসবে, ঠিক আছে। তো মাইনাসের জায়গায় যদি আমরা এখানে ভাগ বসাই তাহলে কি হচ্ছে, আর ভাগের জায়গায় মাইনাস বসাই তাহলে দেখো আমার এখানে আছে 2/21 আসছে। দেখো 2কে 21 দিয়ে ভাগ করলে ফ্র্যাকশন চলে আসবে, প্রচুর ফ্র্যাকশন চলে আসবে, তার মানে এটা আমার হবে না, প্রথমে বুঝে গেলাম। আরেকটা কি আছে, আরেকটা দেওয়া আছে গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ। আচ্ছা, গুণের জায়গায় যদি ভাগ বসাই তাহলে 21/7 আসছে, মানে এটা আমাদের হতে পারে। আর ভাগের জায়গায় গুণ 4 আছে, তো এটা আমরা ট্রাই করে দেখতে পারি। দেখো তাহলে কি আছে, 16 প্লাস 4, ভাগ আছে ভাগের জায়গায় গুণ বসাও, বিয়োগ 21, গুণের জায়গায় ভাগ বসাও 7, ঠিক আছে। দেখো এর রেজাল্ট 21 আসছে কিনা। তো বদমাশ অনুযায়ী আগে কি হবে, সরি 21 হবে। আগে ভাগ করো, এই ভাগটাকে করে নাও, 3 7 21 হয়ে যাবে, 3 থাকবে এখানে, এখানে 16 প্লাস, তারপর ভাগের পরে নিশ্চয়ই গুণ হয়, 4 2 8 করে দাও, মাইনাস থাকছে, তাহলে 16 আর 8 24, 24 থেকে 3 বিয়োগ করলে দেখো আমার 21 চলে আসছে, বুঝতে পারলে। তাহলে আমার এই অপশানটাই ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি অপশান 4 নম্বর ঠিক আছে, গুণের জায়গায় ভাগ, ভাগের জায়গায় গুণ। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, উত্তর দিকে মুখ করে থাকা এক ব্যক্তি সোজা 5 মিটার হাঁটলেন। আচ্ছা, আমরা ইস্ট ওয়েস্ট নর্থ এঁকে নিই, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, ঠিক আছে। বলছে উত্তর দিকে মুখ করে আছে একজন ব্যক্তি, ঠিক আছে, সে কি 5 মিটার হাঁটলো, তো মনে করলাম 5 মিটার হচ্ছে এটা হচ্ছে 5 মিটার, ঠিক আছে। যেমন এখানে আছে, বলছে তারপরে তিনি ঘড়ির কাঁটার বিপরীতে, মানে এই সাইডে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরলেন। আচ্ছা, 90 ডিগ্রি মানে পুরোটা ঘুরে গেছে, এতটা ঘুরে গেছে, এটা পুরো 90 ডিগ্রি, ঠিক আছে। তারপরে বলছে ঘড়ির কাঁটার বিপরীতে 90 ডিগ্রি ঘুরলেন, এবং তারপর আবার ঘড়ির কাঁটার অভিমুখে, ঘড়ির কাঁটার দিকে ঘুরেছে আবার কত, 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে 135 ডিগ্রি মানে কত, এটা পুরো 90 ডিগ্রি, আর এটা 90-এর হাফ করে দাও, 45 হয়ে যাবে, 90 আর 45 হয়ে যাবে 135 ডিগ্রি, ঠিক আছে। তাহলে সে এখন এখানে আছে। বলছে তারপরে সে আরও 10 মিটার হাঁটলো। আচ্ছা, এখান থেকে আর 10 মিটার হেঁটেছে, তাই তো, এখানে 10 মিটার হেঁটেছে, মানে এখানে মনে করো 10 মিটার, এখানে এতটা এতটা 10 মিটার, 10 মিটার মনে করো, ঠিক আছে, হাঁটলেন। তাহলে তিনি এখন কোন দিকে মুখ করে আছেন, তাহলে আমরা বুঝতেই পারলাম, এখান থেকে এটা করে দাও, টোটালটা যোগ করে দাও, এটা কি হয়ে যাচ্ছে আমার নর্থ, এখানে ইস্ট, তাহলে নর্থ ইস্ট হয়ে যাচ্ছে আমার, নর্থ ইস্ট মানে হচ্ছে উত্তর পূর্ব, তাই সে এখন উত্তর পূর্ব দিকে মুখ করে আছে, বোঝা গেল। অপশান 3 নম্বরের সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন আছে, অনিল একটি স্থানে শুক্রবার পৌঁছালো। সে জানতে পারল যে সে নির্ধারিত দিনের 3 দিন আগে পৌঁছেছে। যদি সে ওই স্থানে রবিবার পৌঁছাতো তাহলে সে কতদিন আগে বা পরে পৌঁছাতো জানতে বের করতে বলেছে। দেখো আমার কি বলছে, অনিল শুক্রবার পৌঁছেছে, ঠিক আছে, শুক্রবার পৌঁছেছে, জানতে পেরেছে কি সে 3 দিন আগে পৌঁছেছে, তার মানে তার মানে পৌঁছানোর সময় কত ছিল, শুক্রবার, শুক্রবার সে পৌঁছেছে, তো আরও যদি 3 দিন নিত তাহলে সে তার পৌঁছানোর কথা ছিল হচ্ছে শুক্রবারে, শনি রবি সোমবার পৌঁছানো ছিল, ঠিক আছে, সোমবারে তার পৌঁছানোর কথা ছিল, কিন্তু সে 3 দিন আগে পৌঁছেছে, সেই জন্য শুক্রবার পৌঁছেছে। বলছে যদি সে ওই স্থানে রবিবার পৌঁছাতো তাহলে সে কদিন আগে বা পরে পৌঁছাতো। যদি সে রবিবারে পৌঁছাতো তাহলে কি হতো, নিশ্চয়ই সে একদিন আগে পৌঁছাতো, বোঝা গেল। তার পৌঁছানোর কথা ছিল সোমবার, যদি সে রবিবারে পৌঁছাতো তাহলে সে একদিন আগে পৌঁছাতো। অপশান 1 নম্বর হয়ে যাচ্ছে সঠিক উত্তর, একদিন আগে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, ভেন ডায়াগ্রাম দিয়েছে, বলছে নাইট্রোজেন, বরফ আর বায়ু এর মধ্যে রিলেশন কী হবে। তো বায়ুর জন্য প্রথমে আমরা গোল করি, বড় গোল করি, এটা বায়ু, এয়ার, এয়ারের মধ্যে কী হবে, এর মধ্যে নাইট্রোজেন হয়ে যাবে, এর মধ্যে হয়ে যাবে নাইট্রোজেন, ঠিক আছে। আর আছে বরফ, এয়ার আর নাইট্রোজেনের মধ্যে বরফের কোনো সম্পর্ক নেই, তাহলে বরফটা বাইরে হয়ে যাবে, ঠিক আছে, এটা হয়ে যাচ্ছে আইস, ঠিক আছে। তাহলে আমার দেখতে হচ্ছে এরকম দেখতে লাগছে, দেখো অপশান 4 আছে এরকম, অপশান 4 নম্বর হয়ে যাচ্ছে আমার সঠিক উত্তর, বুঝতে পারলে। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, একটা ওপেন ডাইস দেওয়া আছে, বলছে ই এর বিপরীত তলে কোন অক্ষরটি থাকবে বার করতে বলেছে। তো আমরা কি জানি ওপেন ডাইসের সূত্র হচ্ছে একটা ছেড়ে নিতে হয়, তো আমরা যদি এখান থেকে এগা করি
এর বিপরীতে হয়ে যাবে এফ, এর বিপরীতে হয়ে যাচ্ছে এফ, ই এর বিপরীতে হয়ে যাচ্ছে ডি, ই এর বিপরীতে হচ্ছে ডি, আর বি এর বিপরীতে হয়ে যাবে তাহলে সি। ঠিক আছে, তো আমার জানতে চাইছে কি, জানতে চাইছে ই এর বিপরীতে কী হবে, ই এর বিপরীতে হয়ে যাচ্ছে ডি। ঠিক আছে, ডি হয়ে যাচ্ছে সঠিক উত্তর, অপশান 4 আছে ডি, অপশান 4 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে প্রদত্ত সিরিজে শূন্যস্থানটি পূরণ করো। তো এখানে কত হবে বার করতে বলেছে। দেখো কী দেওয়া আছে, 2, 6, 10, 22, 42, 86 আর কোশ্চেন মার্ক। তো গ্যাপ দিই প্রথমে, 4, 4 থেকে 6 থেকে 10, 4, 4 থেকে 10 থেকে 22 হচ্ছে, মানে 11 বাড়ছে, 11 থেকে 22 থেকে 42 হচ্ছে, 22, 20 হচ্ছে, 42 থেকে এ হচ্ছে মানে 4, 44 বাড়ছে, তাই তো। তো কোনো কি মিল পাওয়া যাচ্ছে এখানে, 4, 4, 11, 20, 40, তাহলে কোনো মিল আসছে না। দেখো এটা কীভাবে যাবে সেটা হচ্ছে, তোমরা নিজে থেকে ট্রাই করে দেখতে পারো কোনো লজিক খাটিয়ে। দেখো যদি আমরা প্রথমে এই 2 এর সঙ্গে 2 গুণ করি, কত হচ্ছে 4, প্লাস 2 করো, ইজিক্যাল টু দেখো পরেরটা 6 চলে আসছে। ঠিক আছে, এইবার এই 6-এর সঙ্গে আবার 2 করো, গুণ করো, হয়ে যাচ্ছে 12, কিন্তু আমার পরের আছে 10, তাহলে -2 করে দাও, হয়ে যাচ্ছে 10। ঠিক আছে, পরের বার তাহলে কি, আবার 2 গুণ করো, করে 2 যোগ করো, 10 × 2 করলে হচ্ছে 20, 20 প্লাস 2 করলে হচ্ছে আবার 22, মিলে গেল। পরের বার তাহলে কী হবে, পরের বার তাহলে আবার বিয়োগ হয়ে যাবে, ইন্টু 2 করো, 22 দুগুণে 44, 44 - 2 করলে আমার সেই 42 চলে আসছে। ঠিক আছে, তারপরটা কী হচ্ছে, 42 × 2 হয়ে যাচ্ছে 84, তাহলে এখান থেকে 84 প্লাস 2 হয়ে যাচ্ছে 86, তাহলে 86 × 2 করলে কত হচ্ছে, 6 দুগুণে 12, 2 থেকে 1, আর 2 চলে গেলে 17, আগেরটা প্লাস করেছিলাম, তাহলে মাইনাস করতে হবে, -2 করলে আমার হয়ে যাচ্ছে 170। তাহলে কোশ্চেন মার্কের জায়গায় আমার হচ্ছে কত, 170, অপশান 1 নম্বর এ নম্বরে আছে 170, তাহলে অপশান এ হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে সঠিক বিকল্পটি নির্বাচন করুন। দেওয়া আছে ছাত্র ইস্টু শিক্ষক, ছাত্রের সঙ্গে শিক্ষকের যে সম্পর্ক, তাহলে পর্যটকের সঙ্গে কী সম্পর্ক হবে, কার সম্পর্ক হবে। দেখো ছাত্রকে সঠিক রাস্তা দেখায় কে, শিক্ষক, তাহলে পর্যটককে রাস্তা দেখায়, নিশ্চয়ই গাইড হয়ে যাবে। ইজি কোশ্চেন ছিল, অপশান এ হয়ে সঠিক উত্তর। ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখা যাক। পরবর্তী কোশ্চেন বলছে যদি a = 26 হয় এবং rat = 42 হয়, তাহলে sun = কী হবে। তোমরা দেখতে পাচ্ছি অপোজিট দেওয়া আছে, মানে a মানে 26 মানে কি, z মানে 1। ঠিক আছে, উল্টো দিক থেকে আসতে হবে, তাহলে এখানে আছে র্যাট, র্যাটকে তাহলে আমরা লিখতে পারি উল্টো দিক থেকে আসলে, উল্টো দিকে আসলে র্যাট থেকে r = হয়ে যাবে 9, a = হয়ে যাচ্ছে 26, আর t = কত হয়ে যাবে, উল্টো দিক থেকে হয়ে যাবে 7। এটা যোগ করো, দেখো আমার 42 আসছে কিনা, 9 আর 7 16, সরি 9 আর 7 16 আর 6 22 এর 2, আর এদিকে 2 মানে 42 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে সানটাও সেম করে করো, উল্টো দিক থেকে এস মানে কত, এস মানে হয়ে যাবে 8, ইউ মানে কত হয়ে যাবে, ইউ মানে হয়ে যাবে 6, আর এন মানে হয়ে যাবে 13। ঠিক আছে, তাহলে 8 আর 6 14, আর 3 17, 7, এদিকে 1, 1 আর 2, তাহলে আমার সান মানে হয়ে যাচ্ছে 27। ঠিক আছে, অপশান এতে আছে 27, এই হয়ে যাচ্ছে সঠিক উত্তর। বোঝা গেল। চলো আজকে একটা কোশ্চেন থাকছে, ভিডিওটা ভালো থাকলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও।